হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি খাসির মাংসের রেসিপি। আর যে রেসিপি শেয়ার করব তার স্বাদ হবে দুর্দান্ত। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো, আমার মাংস আছে প্রায় 700। তার মধ্যে আমি একটা জায়গায় নিয়েছি, নিয়ে এখন কিছু মশলা দিয়ে নিচ্ছি। প্রথম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আদা বাটা 1/2 টিস্পুনের একটু বেশি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 3টে বড় পেঁয়াজ কেটে রেখেছি, তার মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা কুচনো পেঁয়াজ রেখে দিলাম। এটা আমার রান্না করার সময় কাজে লাগবে। তা দেখো, এবার দিয়ে দেব সর্ষের তেল। তা দেখো, সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো, আন্দাজ করে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুটা এরপর ভালো করে ম্যারিনেট করে নেব। তা দেখো, তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করো না। খুব সুন্দর করে সময় নিয়ে মাখিয়ে নিলাম, কারণ যতটা সুন্দর করে এটা মাখানো হবে সময় নিয়ে ততটাই টেস্ট সুন্দর হবে। তো দেখো, একটা জিনিস আমার দেয়া হয়নি, সেটা দিয়ে দিই। এটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ, দিয়ে আবারও ভালো করে সবটা ম্যারিনেট করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। নিয়েছি কিছু আলু আর পেঁপে দিয়ে এই মাংসের রেসিপি করলে খুব ভালো হয়। তাই আমি অল্প করে বড় বড় করে আলু কেটে নিয়েছি আর পেঁপে কেটে নিয়েছি, সব কিছুই ধুয়ে রেডি করা। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ভালো করে কড়ার চারিদিকটায় দিয়ে নিচ্ছি। তাতে আমাদের কিন্তু নাড়াচাড়া করার সুবিধা হয়, আর খুব সুন্দর ভাজাও যাবে, কড়ায় মানে লেগে যাবে না। তো আমি আলুটা প্রথম দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য লালচে করে ভেজে নেব। তো দেখো, একটু বড় বড়ই দিয়েছি, কারণ আমরা আলু খেতে খুব ভালোবাসি, আর বড় বড় আলু মাংসেতে বেশি ভালো লাগে, মাংসের বিশেষ করে ঝোলেতে। তা দেখো, আলুটা আমি ভেজে তুলে সরিয়ে রাখলাম। এখন আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 চামচ হবে সর্ষের তেল, দিয়ে এখন দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ভালো করে এটা ভেজে নেব, কারণ পেঁয়াজ ভাজার ওপরেও কিন্তু টেস্ট কমাবাড়া হয়। এই দেখো, এরপর আমি ঢাকা খুলে নিয়েছি। খুব সুন্দর ম্যারিনেট হয়েছে। বেশি কিছু উপকরণ নয়, কিন্তু অল্প অল্প উপকরণে বাড়িতে যা কিছু আছে তাই দিয়েই আজকে রেসিপিটা আমি করছি, কিন্তু খুব সুন্দর হবে। দেখো, এই যে পেঁয়াজটা বেশ একটু লালচে রং এসে গেছে বন্ধুরা। এই দেখো, একটা পেঁয়াজ রসুনের ভাজা ভাজা সুন্দর একটা সেন্ট আসছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, আমার সেই সমস্ত বন্ধুদিকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আর প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা নতুন আসছো, দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার ভিডিওটি কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমি পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1/2 টিস্পুন, আর একটু দিয়ে দিলাম 1/2 টিস্পুনের একটু বেশি মোট, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, সবাই রান্না বান্না করো, সবাই এক এক ধরনের রান্না করো,
আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মশলাটা আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। যদিও ম্যারিনেট করার সময় আমি সব কিছু দিয়েই ম্যারিনেট করে রেখেছি, আর তবুও এখন আবার একটু করে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি, তাতে বেশ টেস্ট ভালো হবে। তা দেখো কেমন তেলটা সুন্দর ছেড়ে এসেছে। আর এখন আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, কারণ কাঁচামরিচের ঝালটা খেলে শরীরের পক্ষে ভীষণ ভালো। আর লাল লঙ্কা গুঁড়োর ঝাল অনেকেই পছন্দ করে, দিতেই পারে তারা, কিন্তু তার থেকে কাঁচা লঙ্কার ঝালটা খেলে শরীরের পক্ষে ভালো বলে আমি কাঁচা লঙ্কার ঝাল দিলাম। তবে বন্ধুরা যে যার মতো করে ঝাল দিয়ে নিতে পারো, কারণ যে যেমন পছন্দ করে বেশি কম দিয়ে এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা আমি এখন মোটামুটি মিডিয়াম রেখেছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা কেউ আগেও দেয়, তবে আমি এখন দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, একটু সামান্য গ্যাসের ফ্লেমটা সিমিয়ে দিয়ে। তাতে কী হবে, একটু বেশ টমেটোগুলো গলেও যাবে, আর মাংস থেকেও জল একটু বেরাবে, সেই জলেতেই কিন্তু আমার সুন্দর কষানো যাবে। আর ফুল ফ্লেমে যদি কষিয়ে নিই মশলা পুড়ে যাবে, তাই সেইভাবেই দেখো কত সুন্দর একটু জল জলে ভাবও হয়েছে, আর টমেটো কুচোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে বন্ধুরা। এই দেখো কতটা সুন্দর লাগছে কষানোর সময়। আমি 3-4 মিনিট কষাচ্ছি, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই কষানোর মাঝেই নুনটা দিলাম। তা দেখো খুব সুন্দর কষানো চলছে, আর বেশ সুন্দর একটা সেন্ট আসছে। আমার কষানো প্রায় হয়েই এসেছে বন্ধুরা। মাংস যতটা সুন্দর করে কষানো যাবে ততই টেস্ট ভালো হবে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, যে শাহি গরম মশলা পাওয়া যায় সেই শাহি গরম মশলাগুলোই দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছে। এই সময় দিলে টেস্ট কিন্তু অন্যরকম হয়। আর একটু দিয়ে দিলাম, কারণ আমার চামচটা ছিল খুব ছোট, তাই আমি হাফ হাফ করে 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। আর কষাতে কষাতে মাংসের কালারটাও পরপর কত সুন্দর হয়ে আসছে, জলের ভাবটাও কমে গেছে, আর তেলটাও বেশ সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি জল, দিয়ে জল দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। তা দেখো এখন দিয়ে দিলাম মিষ্টির জন্য হাফ টিস্পুন চিনি, কারণ চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয় আর টেস্ট ভালো হয়। তবে এই মিষ্টিটাও যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। এরপর দেখো বন্ধুরা কী করছি, এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি, নিয়ে প্রেসার কুকারের মধ্যে সমস্ত মাংসটা দিয়ে দিচ্ছি। আর তারপর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপেটা আমি ভাজিনি, পেঁপেটা কাঁচা রেখেছি। আর পেঁপে দিলে বেশ টেস্ট ভালো হয়, আর সিদ্ধও ভালো হয়। যদিও প্রেসার কুকারে করছি সিদ্ধ তো ভালো হবেই। এরপর সমস্ত কিছু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে প্রেসার কুকারে আর একটা জিনিস দিয়ে দিচ্ছি। দেখো একবারে এই যে গরম মশলা, মানে ওই যে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গগুলোকে ভালো করে একটু হালকা করে বেটে আর দিয়ে দিয়েছি। দিয়ে রান্না বন্ধ করে দিলাম বন্ধুরা। আমি মোট 4টে হুইসেল দিয়ে তারপর
ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে দিয়েছি। দেখো এখন একটা জায়গায় ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে সিদ্ধ হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। তা তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো, ভালো হবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।